ওদের তো বোর্ড অ্যালাউ নেই, যার জন্য ওই সব কিছু চ্যানেল ফাইলই নিতে হচ্ছে, অ্যাডমিট, মার্কশিট, পেন, সব কিছুই। নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে এখন বাজে সকাল 10টা আর আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি। তো দেখতে দেখতে মেয়ে আমার বড় হয়ে গেল আর আজকে হচ্ছে ওর বোর্ড এক্সাম। তো আমরা সবাই মিলে ওকে নিয়ে যাচ্ছি ওর স্কুলে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের থেকে তো এক্সাম শুরু, আর এই তো রেডি হয়ে গেছে এক্সামে যাবে জন্য। তো এখন ব্যাগ গোছানো হচ্ছে। তো অ্যাডমিট, মার্কশিট নিয়েছিস? তো নিয়েছিস, পেন্সিল, সব কিছু? আচ্ছা। তো ওদের তো বোর্ড অ্যালাউ নেই, যার জন্য ওই সব কিছু চ্যানেল ফাইলই নিতে হচ্ছে, অ্যাডমিট, মার্কশিট, পেন, সব কিছুই। তো এই তো আমার মেয়ে এখন বড় হয়ে গেছে আর ক্লাস 10, আজকে বোর্ড এক্সাম। তোমরা সবাই আশীর্বাদ করো ওর জন্য পরীক্ষা ভালো হয়, তাই না? তো এই তো মেয়ে আমার রেডি হচ্ছে, তো বোর্ড এক্সামে যাবে জন্য একদম রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। এই যে মাগো জলটা নে, জলের বোতল দিয়ে দিলাম, আর তাছাড়াও অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সব কিছু দিয়ে দিয়েছি। মাগো সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি বোর্ড এক্সামে। হবে বাড়ি কোথায়? মেয়েকে এক্সামে ঢুকিয়ে দিয়ে এখন গাড়িতে বসে আছি, বাড়িতে ফিরবো। তো টেনশন হচ্ছে, যেহেতু প্রথম দিন কি করবে তার ঠিক নেই। তো যাই হোক, প্রিপারেশন মোটামুটি ভালোই আছে। চলো এখন বাড়িতে যাই। ওইদিকে বাবান গিয়েছে ফায়ারিং দেখতে, ওখানে এই আর্মি বা বিএসএফ আর কি, তো ওদের আর কি এখানে যারা চাকরি পায় তাদেরকে ওখানে ট্রেনিং হয়। তো সেই ট্রেনিং দেখতে বাবান গিয়েছে ওখানে ওর বাবার সাথে। এই তো মেয়ের বাবা খুব টেনশনে, আর এই ছোটু ছোটু ঢুকেছে সিটের নিচে। দেখি কি করছো তুমি ওখানে বসে, কি খাচ্ছো? দেখাও তো কি খাচ্ছো, দেখাও দেখাও। ললিপপ। যখন আমি গেছিলাম ফায়ারিং হয়েছে জানো, টিস 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 টিস। তো মেয়েকে স্কুলে রেখে ওকে এক্সামে একদম ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে, কারণ অতটা সময় ধরে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা একদম বিরক্তিকর ব্যাপার, আর থেকেই বা কী করব। তো আমি ছোটু চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে আসারও হয়ে গেল আধ ঘন্টার মতো, আর কিছুক্ষণ পরেই আমার মেয়ে চলে আসবে আর বোঝা যাবে যে এবার এক্সাম কেমন হলো, মানে স্টার্টিংটা আর কি। তো আমি এখন কিচেনে চলে এসেছি। এই রান্নাবান্না সকালবেলায় আমাদের হয়ে গেছে, এখন অল্প কিছু রান্না করব। তো চলো কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রিজে অনেকটাই পালং শাক ছিল, তাই কিছুটা পালং শাক নিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার পালং শাকগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপর একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। আর শুধু পালং শাকের পাতা নেব না, পালং শাকের যে ডাঁটিটা থাকে সেই ডাঁটি সহকারেই কিন্তু পালং শাকগুলো ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো এখন দুপুরবেলা একটু গরম গরম পকোড়া হলে কিন্তু ভালোই লাগে, তাই না? এই দেখো পালং শাকগুলোকে আমার কাটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গাজর। তো একটা গাজর দিয়ে এই গাজরটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম।
তারপর সামান্য একটু ফুলকপি নিয়েছি। এখানে কিন্তু ব্রোকলিও দেওয়া যেতে পারে, তো মটরশুঁটিও দেওয়া যেতে পারে, অনেক কিছুই দেওয়া যায়। মানে শীতের যা যা সবজি থাকে সব সবজি দেওয়া যেতে পারে। তারপর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিব লবণ। তো লবণটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কি হবে, এই শাক পালং শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে। আর জলটা বেরিয়ে আসার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ো। তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে, লবণ আর হলুদ আর কিছুই না। তো তারপর এদিকে ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর পকোড়াগুলো ছোট বড় নিজের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশও ভেজে নিতে হবে। তো ব্যাস, তারপরে কিন্তু আমাদের ইয়াম্মি পকোড়া একদম রেডি। তো এটা কিন্তু মানে শীত শেষ হওয়ার আগেই ঝটপট বানিয়ে খেয়ে নাও, কারণ কিছুদিন পর কিন্তু আর ঠান্ডা থাকবে না, আর তখন আর পালং শাকও পাওয়া যাবে না। এই তো মাগো এক্সাম দিয়ে চলে এসছে। মাগো কেমন হলো এক্সাম? দারুণ দিয়েছি। দারুণ হয়েছে। আজকে কি এক্সাম ছিল? আজকে ইংলিশ ওয়ান ছিল আর আমি সেই দিয়ে এসেছি। আচ্ছা, ভেরি গুড, ভালো হয়েছে তো। হ্যাঁ। এবার নেক্সট অনেক পড়া আছে, তার জন্য পড়তে হবে। ইনিবাবু তো এখানে বসে ব্রেড খাচ্ছে, আর একজন গাছে, ওই যে গাছে ওই যে আরেকটা। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না, আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, বাই বাই।